প্রত্যেক বছরই বাৎসরিক অনুষ্ঠানের জন্য আমরা অপেক্ষা করে থাকি, যেটা আমাদের দোলের সময় হয়। আর এই রাধাকৃষ্ণের মন্দিরটা হচ্ছে আমাদের পুরনো বাড়ির, মানে আমাদের যে ঠাকুমার যে বাড়ি সেই বাড়ির। আর এই যে চলে এসেছি আমরা এই বছরের ঠাকুর নিতে। আর এবছর ঠাকুরটা একদম অন্য বাড়ির থেকে আলাদা রকম হয়েছিল, মানে অন্যরকমভাবে বানাতে দেওয়া হয়েছিল, যে প্রত্যেক বছর একরকম হয়, এবছর একটু অন্যরকম হবে। তো মন্দিরে আমাদের ঠাকুর ঢোকানো হয়ে গেছে, এবার আমাদের সব বৌমারা, মানে যত বাড়ির বউ আছে সবাই বরণ পর্ব চলবে, বরণ করবে। তো রাতে না আমি এত পায়ে মানে ব্যথা করছিল বলে আমি আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি। সকালবেলা উঠে আগে চলে এসেছিলাম এই বাড়িতে, কারণ আমার দেখা ছিল যে মানে কীরকম সাজিয়েছে আগে মন্দিরটাকে। তো ফুলের কাজ ওরা রাত্রিবেলা করছিল, তো সকালে এসে দেখলাম খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে। আর সন্ধ্যাবেলা একটু চলে এসেছিলাম বান্ধবীরা মিলে, দিদিরা মিলে ওই বসন্ত উৎসবে। আমাদের এখানে খুব ফেমাস একটা 3 নম্বরে বড় করে বসন্ত উৎসব হয়, চলে এসেছিলাম ওখানেই। তো এখান থেকে একদম সোজা বাড়িতে যাব। তো পরের নেক্সট ব্লগগুলোতে তোমাদেরকে দেখাবো আমি আমাদের বাড়ির অনুষ্ঠান কীভাবে কাটাচ্ছি, তো তোমরা দেখতে থাকো।